এবছরের মতো সরস্বতী পুজো শেষ হলো। পুজোটা আমার ফ্ল্যাটের পুজো হলেও সবাই মিলে হাতে হাত দিয়ে করতে ভীষণ ভালোবাসে। আর আমার দায়িত্ব পড়েছিল আলপনা আঁকাতে। ছোটোবেলা থেকে বরাবরই আমি স্কুলে আলপনা আঁকতে খুবই ভালোবাসতাম, আর তার দায়িত্বও পড়তো সেই একই রকমভাবে। তাই আজও নতুন কিছু না, একদম স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল, একদম বাড়ির বিল্ডিংয়ের পুজো পর্যন্ত রাত জেগে আলপনা আঁকা। আলপনা শেষ করে মাকে নিয়ে চলে আসলাম বরণ করতে। মায়ের মুখ খুলতেই আমি তো অবাক, এত সুন্দর, এত মিষ্টি মা হতে পারে! আমার দেখা সব থেকে সুন্দর মুখ এই আমাদের সরস্বতী মা। অনেক দিনের ইচ্ছে ছিল ডাকের সাজে মাকে আমি নিয়ে আসবো আমার বিল্ডিংয়ের পুজোতে। তাই এই ডাকের সাজে মাকে আমি পছন্দ হতে না হতে একদম কোলে করে নিয়ে চলে এসেছিলাম। তারপর টিকলি, নথ, মালা আর সাথে নেল পলিশ পরানোটাও আমি একদম ছাড়িনি কারোর হাতে। সব কিছু শেষ হতে না হতেই শুরু হতো দই চিড়ে বাঁধা। একে একে আম পল্লব, বেলপত্র, আমপত্র, তুলসীপত্র সমস্ত কিছু দিয়ে আয়োজন শুরু হলো। পুজো শেষ হতে বরাবরের মতো হোম যজ্ঞ শেষ। তারপরে ঠাকুরমশাইয়ের হাতে আরতি আর আমার বরের মুখ ফোলানো ওই শঙ্খ আওয়াজ।